জীবনের কত অনুভূতিকেই না তিনি সুর আর কথার জাদুতে ছুঁয়ে গেছেন। আইয়ুব বাচ্চু শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের আবেগ, ভালোবাসা আর নস্টালজিয়ার নাম। 1962 সালের আজকের দিনে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। ছোটবেলা থেকে গিটার ছিল তার প্রিয় সঙ্গী। 80-র দশকে ব্যান্ড ফিলিংস থেকে শুরু, তারপর এলআরবি হয়ে ওঠে তার মহাকাশ। হাতে গিটার তুলে মঞ্চে দাঁড়ালেই যেন বদলে যেত পুরো পরিবেশ। তার আঙ্গুলের স্পর্শে গিটারের তারগুলো যখন বেজে উঠত, সেই সুরে হারিয়ে যেতেন হাজারো শ্রোতা দর্শক। সেই তুমি হাসতে দেখো, রূপালী গিটার, এমন অসংখ্য গান আজও শ্রোতাদের কণ্ঠে কণ্ঠে ফেরে। আর রূপালী গিটার এ যেন শুধু একটি গান নয়, বরং আইয়ুব বাচ্চুর নামের সঙ্গে চিরদিন জড়িয়ে থাকা এক আবেগ। রূপালী গিটার 2018 সালের 18 অক্টোবর হঠাৎ করেই থেমে যায় কণ্ঠ, গিটারের ঝংকার। এক মুহূর্তেই যেন নিস্তব্ধ হয়ে পড়ে বাংলা ব্যান্ড সঙ্গীতের একটি অধ্যায়। এরপর পেরিয়ে গেছে কয়েক বছর, কিন্তু আইয়ুব বাচ্চুর জায়গাটি আজও রয়ে গেছে অনন্য, অমলিন। একদিন চলে যাব দূরে। আইয়ুব বাচ্চু নেই, তবে তিনি থাকবেন গানের কথায়, গিটারের তারে আর অগণিত মানুষের ভালোবাসায়। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।